প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা পড়বো হচ্ছে ভাইয়া মেইনলি আমাদের ব্রেইন নিয়ে। সো চলো কথা না বাড়িয়ে বিগ ব্রেন অর্থাৎ তোমার ব্রেন, আমার ব্রেন, সবার ব্রেন নিয়ে একটু পড়ে আসি। এবং ব্রেনের সাথে সাথে আজকে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হলো অগ্রমস্তিষ্ক বা ব্রেনের একটা যে পার্ট। এবং এই অগ্রমস্তিষ্ক থেকে মেডিকেলে বহুবার কোশ্চেন করা হয় যে কোন পার্টের কোন কাজ, সেটা নিয়ে। তো চলো শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে যে আসলে এই যে ব্রেইন, হ্যাঁ, এই ব্রেইনটা আসলে কি। এই ব্রেইনটা হচ্ছে আমাদের এই যে পুরা সিস্টেম আছে বডির, এর নিয়ন্ত্রণ। এবং এই নিয়ন্ত্রণের কার্যকরী একক হচ্ছে ভাইয়া নিউরন। এবং এই নিউরনের সংখ্যা আমাদের বডিতে থাকে 100 বিলিয়ন। ওকে, এবং এই নিউরন একবার যদি মারা যায় কখনোই বিভাজিত হতে পারবে না, কখনোই রিজেনারেশন করতে পারবে না, কারণ এদের একটা অর্গান থাকে না, সেটার নাম হলো ভাইয়া সেন্ট্রিওল। কি নাম? সেন্ট্রিওল। এখন আসো, এই ব্রেন এর ওজন কতটুকু? এভারেজে 1.3 থেকে 1.4 কেজি। তোমাদের কাছে কোশ্চেন, বলো তো এই ওজন ছেলেদের বেশি হবে নাকি মেয়েদের বেশি হবে? তো তোমাদের আজকে একটু বৈষম্যের শিকার হবা। মেয়েরাও সব কিছুতে এগিয়ে থাকে, কিন্তু এই ব্রেনের ওজনে ছেলেরা কিন্তু এগিয়ে আছে। ছেলেদের ওজন মেয়েদের ব্রেনের তুলনায় তুলনামূলক বেশি হয়ে থাকে। ওকে, তো তোমরা যতই যাই বলো না কেন, এই দিক দিয়ে কিন্তু ছেলেরা এগিয়ে আছে। তো যাই হোক, আসো এবার আমরা হচ্ছে ব্রেনের ক্লাসিফিকেশনে আসি। তো দেখো, আমরা ব্রেনটাকে কিন্তু 3টা ভাগে ভাগ করি। তুমি যদি এইখানকার ছবিটা দেখো, এটা হলো ব্রেনের একটা ছবি। আমি কিভাবে ব্রেনের ছবিটা করছি দেখো, আমি যদি তোমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে যদি আমার মাথাটাকে এইভাবে কাটলে আমি যে ব্রেনের অংশটা দেখতে পাবো সেটা হবে এমন। ওকে, তো এইটাই হলো সেই ব্রেন। এখন খেয়াল করো তো, এই ব্রেনের সবচাইতে বড় অংশ এই যে এইটা, তাই না? এবং এই বড় অংশটা হচ্ছে ভাইয়া সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন কেন আমি একে হেমিস্ফিয়ার বললাম? কারণ আমাদের বডিতে এটা 2টা গোলক হিসেবে থাকে, অর্ধ গোলক। তাহলে অর্ধ মানে হ্যামি আর গোলক মানে স্ফিয়ার, এই জন্য এটার নাম হেমিস্ফিয়ার। এবং এটা নামকরণ করা আছে সেরিব্রাল, তাহলে এটার নাম হলো সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং মজার ব্যাপার হলো আমাদের ব্রেনের 80%ই হচ্ছে ভাইয়া সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটা একটা অংশ পাইলা। তুমি যদি এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে এইভাবে সরাইলে তুমি একটা নিচে অংশ পাবা। এই অংশটার নাম হলো ভাইয়া থ্যালামাস। থ্যালামাস বাংলা নাম হচ্ছে ভাইয়া অন্দরমহল। মানে তুমি কোনো কিছুকে সরানোর পর যদি তুমি দেখো, যে জিনিসটা দেখতে পাবা সেটাই হলো গিয়ে থ্যালামাস। এবং থ্যালামাসের ঠিক নিচে থাকে হলো ভাইয়া হাইপো মানে কি নিচে, তাহলে ওটার নাম হলো হাইপোথ্যালামাস। এবং এই 3টা হচ্ছে ভাইয়া আমাদের অগ্র মস্তিষ্ক বা ফোরব্রেনের অংশ। ঠিক আছে, সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এখন আসো, এই যে এই 3টা অংশ দেখছো, এটা একদম নিচে আছে না? তাহলে এটা আমাদের পশ্চাৎ ব্রেনের অংশ। এবং পেছনের দিকে যেটা থাকে সেটার নাম হলো ভাইয়া সেরেবেলাম। উপরেরটার নাম পন্স, তার নিচেরটার নাম হলো ভাইয়া মেডুলা। তাহলে এই 3টা জিনিস হচ্ছে ভাইয়া আমাদের পশ্চাৎ ব্রেনের অংশ। ঠিক আছে, এখন এই দুটাকে কানেক্ট করবে, এখানে একটা অংশ থাকে, এই জিনিসটার নামই হলো ভাইয়া মিড ব্রেন। এটার নাম কি? মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। তাহলে তুমি অগ্র মস্তিষ্কের নামগুলো জানো, তুমি পশ্চাৎ মস্তিষ্কের নামগুলো জানো, তাহলে বাকি নামগুলো কার হবে বলো তো? মিড ব্রেনের হবে। তো তুমি এটা পড়বা না, তাও যদি তুমি পড়তে চাও মনে রাখতে পারো, টেকটাম শব্দের অর্থ হলো টুপি। এখানে একটা টুপির মতো অর্গান থাকে, কর্পোরা কোয়াড্রেজেমিনা। কর্পোরা মানে বডি, কোয়াড্রো মানে 4, তাহলে 4টা বডি নিয়ে এটা তৈরি হচ্ছে। সেরিব্রাল অ্যাকুইডাক্ট মানে নালী, তো এই পাত দিয়ে আমাদের সিএসএফটা যাচ্ছে। আর সেরিব্রাল পেডাঙ্কল মানে হচ্ছে দ্বন্দ্ব, যেটা হচ্ছে এটার সাথে এটাকে কানেক্ট করতেছে। তো এই 4টা মিলাই হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক তৈরি হচ্ছে। তো চলো, আমরা তো ব্রেনের ক্লাসিফিকেশন শিখলাম, এখন ব্রেনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অগ্র মস্তিষ্ক, যেটার কাজগুলো আমি জেনে আসি। এবং মজার ব্যাপার হলো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বহুবার আসছে, এবং একটা স্টুডেন্টের এই জিনিসগুলো মনে রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো চলো আজকে আমরা একটু ইজিভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে, একটু সুন্দরভাবে জিনিসগুলো শিখে আসি। ওকে, তো প্রথমে আসি হলো ভাইয়া অগ্র মস্তিষ্কের তো 3টা পার্ট। ফার্স্টে আমরা শিখবো হলো সেরেব্রামের। এবং সেরেব্রামটাকে আমরা 5টা লোব ওয়াইজ তার কাজগুলোকে শিখে নেব। এবং এই যে সেরেব্রাম এত বড় অংশ, বিজ্ঞানীরা এটাকে 5টা লোবে ভাগ করছে। সামনের লোবটার নাম হলো ফ্রন্টাল। তো আমি যদি আগের ছবিতে তোমাদের লোবগুলো একটু দেখাই দেই, দেখো এইটা হলো ভাই আমাদের সেরেব্রাম, এটা আমাদের সামনে, এটা হলো পেছনে। তাহলে সামনের এই অংশটাকে আমরা বলবো হলো ফ্রন্টাল লোব। এটাকে কি বলবো? ফ্রন্টাল লোব।
আর এই যে পেছনের অংশটাকে আমরা বলবো হলো অক্সিপিটাল লোব। ওকে, আর অক্সিপিটাল লোব ওপরের যে অংশ এটাকে আমরা বলবো হচ্ছে ভাই প্যারাইটাল লোব। আর এই যে পাশের যে অংশ এটাকে আমরা বলবো হলো টেম্পোরাল লোব। ঠিক আছে, তারপর 4টা লোব পেয়ে গেলাম। আরেকটা এক্সট্রা লোব থাকে, সেটাকে আমরা বলি লিম্বিক। এটা আমরা দেখতে পাই না, এটা ভেতরে থাকে। ওকে, তাহলে সেরেব্রামের লোব হলো 5টা, এবং 5টা লোব 5টা ডিফারেন্ট কাজের সাথে রিলেটেড থাকে। তো প্রথমে আসো ফ্রন্টাল লোব। তোমরা একটা মৃত ব্যক্তির বাড়িতে যদি যাও, তোমরা কি ওই বাড়িতে গিয়ে হাসবা না কানবা? স্বভাবতই তুমি হয় চুপ করে থাকবা, না হলে কান্না করবা। তুমি কি কখনো হাসবা? হাসলে তোমাকে সেখানে বাড়িটারি মেরে মারধর করে বের করে দিবে। তাহলে এই যে তুমি কান্নার জায়গায় গেলে কানতেছো, বিয়ে বাড়িতে গেলে হাসতেছো, এই জিনিসটা তোমার একটা কি বলবো, একটা পরিবেশের সাথে মিলাই নেওয়া বা ব্যক্তিত্ব সামাজিকতা রক্ষা করা, এই জিনিসগুলা নিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে না। আমাদের ব্রেনের যেই পার্টটা এটা কন্ট্রোল করে সেটা হলো ভাইয়া ফ্রন্টাল লোব, যেটাকে আমরা বলি হলো মানসিক বোধ। ঠিক আছে, ওকে। এখন আসো প্যারাইটাল। তো প্যারাইটালটাকে আমি কিভাবে মনে রাখবো? প্যারাইটালের প্রথম ওয়ার্ড হলো পি, আমরা মনে রাখবো PT3। PT3, এই পিতের প্রথম পিটা হচ্ছে ভাইয়া পেইন, তার মানে ব্যথা। T3 মানে 3টা টি আছে, টেস্ট, টেম্পারেচার এবং হচ্ছে ভাইয়া তুমি আরেকটা মনে রাখতে পারো, তিটে হচ্ছে আমরা টেস্ট এবং টেম্পারেচার মনে রাখি। তো তুমি চাইলে আরেকটা মনে রাখতে পারো টাচ। ওকে, তো এই যে টিতে টেম্পারেচার তাপমাত্রা, টাচ স্পর্শ, আর টেস্ট মানে স্বাদ, তার মানে প্যারাইটাল লোব দিয়ে আমরা এই 4টা ফিলিংস পাচ্ছি, PT3। ওকে, এখন আসলে হলো টেম্পোরাল লোব। টেম্পোরাল দেখো তো, এই রিজিয়নটাকে আমরা বলি টেম্পোরাল রিজিয়ন। তাহলে এখানে আমাদের কোন অর্গানটা আছে? কান। তার মানে টেম্পোরাল রিজিয়নে আমরা শুনতে পাবো বা শ্রবণের সাথে রিলেটেড থাকবে। এরপরে আসো অক্সিপিটাল। পেছন না, অক্সিপিটাল হলো পেছন। এইটা কার অপোজিট বলো তো? চোখের অপোজিট না? তার মানে এটা আমাদের দর্শনের সাথে রিলেটেড থাকবে। আর লাস্টে আসো লিম্বিক। লিম্বিক মানে হলো আমরা জন্মগতভাবে যেই জিনিসগুলা শিখি সেটাকে আমরা বলি সহজাত। কেমন ধরো, আমাদের ঘুম যদি মানে ইচ্ছা হয় আমরা ঘুমাইতে যাই, আমাদের একটা সময় পর পর ওয়াশরুমে যাই, আমরা ছেলে বা মেয়ে আমাদের অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, এই জিনিসগুলা কিন্তু সহজাত। আমাদের ক্ষুধা লাগলে খাই, তো এইগুলো হলো সহজাত। তাহলে এই 5টা লোব দিয়ে কিন্তু আমরা যে যে কাজগুলা পড়লাম সেইটাই কিন্তু সেরেব্রাম বা সেরেব্রাল হেমিস্ফিয়ারের কাজ ছিল। ওকে ভাইয়া, তো এখন আসো আমরা থ্যালামাসের কাজ শিখবো। এবং এই কাজটা শেখার আগে আমি মেয়েদেরকে একটু সরি বলে নিব, কারণ আমি যে গল্পটা সাজাইছি এটা একটা মেয়ে মানুষকে কেন্দ্র করি। ঠিক আছে, তো মনে রাখো যে কিভাবে, যে একটা মেয়ে সে একটা রেল স্টেশনে দাঁড়ায় আছে, আমরা থ্যালামাসের কাজ শিখতেছি। ওকে, একটা মেয়ে রেল স্টেশনে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? রিলে স্টেশন বা রেল স্টেশনে দাঁড়ায় আছে। হুট করে সে মেয়ে মানুষটা অজ্ঞান হয়ে গেল। এখন সে ইচ্ছা করে অজ্ঞান হলো নাকি সে আসলে অজ্ঞান হয়ে গেছে আমরা কিন্তু জানি না। ওকে, সে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেল। এখন একজন মানুষ যদি অজ্ঞান হয়, বলো তো তার কি পরিবেশ আশেপাশের মানুষ সম্পর্কে কোনো সেন্স থাকবে? থাকবে না। তাহলে পরিবেশ সম্পর্কে তার কোনো আর আইডিয়া নাই, মানে পরিবেশ সম্পর্কে সে আর কোনো সচেতন না। এখন কি করবে একটা মানুষ যদি অজ্ঞান হয়, মেয়ে মানুষ, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে আশেপাশের মানুষগুলা তাকে কোথায় নিয়ে যাবে বলো তো? মেডিকেলে নিয়ে যাবে, হাসপাতালে নিয়ে যাবে। এখন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ও তো জানে যে মেয়ে মানুষ অনেক সময় ধাক্কা ধরেও তো অজ্ঞান হয়ে যায়। তো কি করলো, প্রথমে তাকে স্পর্শ করলো, করে দেখলো যে আসলে কি অজ্ঞান হয়েছে কিনা। স্পর্শ করার পরে দেখলো যে সে কোনো মানে রেসপন্স করে না। তখন ডাক্তার তো জোরে তাকে চাপ দিল। কি করলো? চাপ দিল। যখনই চাপ দিল দেখলো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়ে মানুষ ঘুম থেকে উঠে গেছে। তার মানে সে অজ্ঞান হয়নি, আসলে সে ধাক্কা ধরেছিল। যখনই সে ঘুম থেকে উঠে গেছে তখন তার অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ সে ফিরে পাইছে, অর্থাৎ সে সবকিছু বুঝতে পারতেছে, সে পরিবেশ সম্পর্কেও সচেতন হয়ে গেছে। তাহলে দেখো তো, একটা মেয়ে মানুষের আত্মকাহিনী নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কাজ অফ দ্য থ্যালামাস পড়ে ফেললাম। তাহলে তুমি যদি এই গল্পটা, সরি ফর দ্যাট, এই গল্পটা মনে রাখতে পারো, এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু থ্যালামাসের এক একটা কাজ। ওকে, তো থ্যালামাসের কাজটাকে আমি একসাথে মিলাই এই গল্পটা সাজাই ফেলছি। ঠিক আছে, তো এখন আসো হাইপোথ্যালামাস নিয়ে। তো তোমরা যদি বুদ্ধিমান হও, থ্যালামাস সেরেব্রামের কাজ পড়ে ফেলছো, থ্যালামাসের কাজ পড়ে ফেলছো, তাহলে বাকি যে কাজগুলো থাকবে সেটা কার কাজ হবে বলো তো? হাইপোথ্যালামাসের কাজ হবে না? ওকে, এখন তোমরা যদি অগ্রগতি স্টুডেন্ট হও তাহলে তোমাদেরকে সবগুলো কাজই তো জানা লাগবে, তাই না? তো মনে রাখবা হাইপোথ্যালামাসের কাজগুলোকে আমরা হরমোন ওয়াইজ ভাগ করবো, ভো আ।
কারণ হাইপোথ্যালামাসের সাথে একটা অর্গান, একটা গ্রন্থি রিলেটেড থাকে, সেটার নাম হলো ভাইয়া পিটুইটারি গ্রন্থি। ওখান থেকে 3টা হরমোন সিক্রেট হয়, এটার নাম হলো ভোয়া। ভিতে ভ্যাসোপ্রেসিন, ওতে অক্সিটোসিন, এটি হলো অ্যান্টিডায়োরেটিক হরমোন। এর ভেতরে এই অক্সিটোসিন, এটাকে আমরা বলি হলো ভাইয়া লাভ হরমোন। কি বলি? ভালোবাসার হরমোন, তোমাদের ভালোবাসার হরমোন, ঠিক আছে? তো অক্সিটোসিন মানে ভালোবাসার হরমোন। তো তুমি একটা মানুষ, একটা মেয়েকে ভালোবাসো, ওকে? তো তুমি অনেক দিন ধরে তাকে বলবা বলবা বলতে ভাবতেছো, কিন্তু বলতে পারতেছো না। একদিন তুমি সাহস করে তাকে বলেই দিলা, আমি কিন্তু হাইপোথ্যালামাসের কাজ বলতেছি, ওকে? তো তুমি সাহস করে একদিন তাকে বলেই দিলা যে আই লাভ ইউ বা সামথিং লাইক দ্যাট, ওকে? তো মেয়ে তোমাকে সাপোজ বললো যে সরি, আই হ্যাভ সামথিং বয়ফ্রেন্ড বা যাই হোক, তোমাকে রিজেক্ট করে দিল। তখন তোমার কি মনে একটা কষ্ট অনুভূত হবে না? তুমি হচ্ছে 2 দিন ধরে খাবা না, তোমার ক্ষুধা লাগবে না, তোমার ঘুম আসবে না, তোমার কোনো কিছু ভাল লাগবে না। দেখবা যে তোমার ঘাম বেশি হচ্ছে, টেনশন বেশি হচ্ছে, তোমার দেহের তাপ, রক্তচাপ সব কিছু কিন্তু বেড়ে গেছে জাস্ট একটাই কারণে, যে সে আমাকে রিজেক্ট করছে। তার মানে তোমাকে এখন চান্স পেয়ে দেখাইতেই হবে, তাই না? তো এই যে আমি কাজগুলা বললাম, এই সবগুলা কিন্তু ছিল ভাইয়া হাইপোথ্যালামাসের কাজ। তাহলে তুমি যদি হাইপোথ্যালামাসের কাজটাকে কিন্তু তুমি এইভাবে মনে রাখতে পারো যে ভালোবাসার হরমোন, ওকে? তোমার যদি ভালোবাসায় ব্যর্থ হও, তোমাকে কিন্তু চান্স পেয়ে দেখাইতে হবে। আর তুমি যখন ভালোবাসায় ব্যর্থ হবা, তখন তোমার যে সিমটমসগুলো প্রকাশ পাবে, সেটাই কিন্তু হাইপোথ্যালামাস দিয়ে প্রকাশিত হচ্ছে। তার মানে হাইপোথ্যালামাসের কিন্তু অনেক বেশি গুরুত্ব আছে তোমার জীবনে। এবং যখনই তুমি রিজেক্ট হবা, তখনই কিন্তু তোমার ভিতরে একটা স্প্রিয়া আসবে, অবশ্যই আমাকে ভালো করতে হবে। কি পারবে না ভালো করতে? তো এইটাই ছিল। এইগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।